আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা চলে আসলাম চাঁদের মতো ফুটফুটি আপুর কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপুর দেশের বাড়ি জানো কোথায়? খুলনা বাগেরহাট। ফ্যামিলিতে কে কে আছে? মা, ছোট বোন আর আমি। মা, ছোট বোন, আপনি। তো আপনার জীবনে মানে কিছু মানে যে ঘটে যাওয়া অতীত মানে গল্প আমরা একটু শুনতে চাচ্ছিলাম। জি বলেন। মানে আপনার জীবনে মানে যে কতটা কষ্ট পার দিছেন, মানে একটু যদি অতীত বলতেন। আমার জীবনের কষ্ট এই লেখাপড়ার মধ্যেই আমার বাবা মারা গেছে। তারপর থেকে আর সংসার চালানোর মতন কেউ ছিল না। এর দেখছে, মামারা দেখছে, তখন দেখছে একটু একটু, এখন আর কেউ দেখে না। তো এখন আমার মা ছাড়া আর কেউ নেই দেখার মতো। সে আহ, মানুষের বাসায় বসে কাজ করে সংসার চলে। আচ্ছা, আপনার ছোট বোন আছে একটা না? বয়স কত? এই 11 বছর। 11 বছর। আচ্ছা, সে কি লেখাপড়া করে? হ্যাঁ, লেখাপড়া করতেছে, ক্লাস 3 পড়ে। ক্লাস 3-তে পড়ে। ও আচ্ছা। আচ্ছা, যাই হোক, আপনার মনের আশা কি? মানে যে আপনার মন মন থেকে কি চাওয়া আছে আপনার? আমার চাওয়া এইটাই যে আমার একটা ভালো একটা মানুষ চাই, যে মানুষটা আমাদের যে সুখ দুঃখ মানে সবকিছু বুঝবে, আমাকে আমাকে দেখে শুনে নিচ্ছে, মানে নিবে, যে আসলে আমাদের তো আর কেউ নেই, দেখার মতন কেউ নেই। এই সুখের অভাবটা পূরণ করবে, মানে এতটুকু হইলেই হইবে। ও আচ্ছা আচ্ছা। এখন আপনি কি প্রবাসী ছেলেকে বিয়ে করবেন নাকি বাংলাদেশি ছেলেকে বিয়ে করবেন? প্রবাসী আর বাংলাদেশি এরকম কোনো ইয়া নাই। যে মানে যে কোনো মানুষ হইলেই হবে, শুধু মানুষটা ভালো হইতে হবে। মানে সেটা প্রবাসী হোক আর বাংলাদেশি হ্যাঁ, হোক, মানুষ ভালো হতে হবে। মানুষ ভালো হইতে হবে। এখন যদি অনেক ভাইরা আছে যে বিয়ে করছিল, বউ নাই, চলে গেছে, বাচ্চা আছে, এরকম যদি কেউ। হ্যাঁ, এখন বউ না থাকলে সমস্যা নাই, কারণ বিবাহিত ছেলেরা পরে যদি বিয়ে করে সে বউরে অনেক সুখেই রাখে। এটা আমাদের মানে দেখতেছি, মানুষের কাছে শুনি। তো আমার কোনো সমস্যা নেই যদি যদি তার বউ না থাকে। যদি তার বাচ্চা থাকে, হ্যাঁ, বাচ্চা থাকলে সমস্যা নাই। আপনি কি নিজের মায়ের মতো মানে যে সন্তানের মতো তাকে দেখবেন? এখন আশা করি যতটুকু চেষ্টা, মানে আমি চেষ্টা করতে পারবো যে তাদের দেখার, ভালো সেরকম ভাবে দেখে শুনে রাখার। কারণ একদম মানুষ, আল্লাহ কোন সময় কার মন মানসিকতা কিরকম করে এটা আল্লাহর উপর নির্ভর করে। আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব, এতটুকু আশা দিতে পারি। আচ্ছা আচ্ছা। দেখা যায় যে অনেক ভাই আছে যাদের বউ আছে কিন্তু অসুস্থ, মানে হয়তো বাচ্চা কাচ্চা হয় না, এরকম আছে। তারা মানে বাচ্চা কাচ্চার জন্য দ্বিতীয় বিয়ে করতে চায়। সেরকম যদি কেউ আপনাকে বিয়ে করতে চায়। এখন সেরকম যদি হয়, তাহলে মনে করেন যে সে দুটা বিয়ে করার মতো একটা তো রাখবে, যে আমার এখন বিয়ে করা লাগবে, সেরকম সেভাবে যদি হয়, সেভাবে দেখাশোনা আমার সমস্যা নেই। কারণ যদি আমাকে সেভাবে রাখতে পারে, তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আপনি বলতেছেন যে মানে প্রথম বউকে যতটুকু ভালোবাসা, তার মানে অতটুকু ভালোবাসলে আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এখন বিয়ের পরে যেহেতু আপনার বাবা নাই, মা আছে, ছোট বোন আছে, এখন বিয়ের পরে কি আপনার দায়িত্ব নিলে হবে নাকি আপনার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে? না না, ফ্যামিলির দায়িত্ব নিতে হবে না, কারণ আমারে নিয়েই আমার মায়ের বড় চিন্তা। আমাকে নিয়েই আমার যত মানে সমস্যাগুলো আমাকে নিয়ে। আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনাকে নিয়ে তার একটা চিন্তা যে মেয়ে বড় হয়ে গেছে, তাকে একটা বিয়ে দেওয়া উচিত, সেই নিয়ে একটা আমার চিন্তা থাকতে পারে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এই আপুটির কথাটা শুনলেন। যদি কারোর মনে একটু জায়গা হয়ে থাকে, তাহলে অবশ্যই এই আপুটিকে পছন্দ করে থাকেন, তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ পাবেন, ইমো পাবেন। দয়া করে কেউ ভিডিও কল দিবেন না, অডিও কল দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।